আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চাঁদপুর এগ্রো ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আমরা আজকে আপনাদের সামনে ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা আপনারা যারা ইনকিউবেটর ব্যবহারকারী ব্যবহার করতেছেন বা ভবিষ্যতে করবেন বা নতুন ইনকিউবেটর কেনার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য অবশ্যই এটা জরুরি। কারণ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যান, অথবা নতুন মেশিন নিয়েছেন, অর্থাৎ মেশিন পরিচালনা করতে গিয়ে এমন কিছু মেশিনে কিছু দেখতেছেন যেটাকে আপনারা প্রবলেম মনে করেন, কিন্তু আসলে সেটা কিন্তু সমস্যা না। তো এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখা জরুরি। ইনশাল্লাহ আশা করি অনেক অনেক কিছু শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যেমন আপনারা যখন এই ধরনের একটা মেশিন চালু করলেন, এখন চালু করার পর এই যে একটা সিগন্যাল আসতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। কিন্তু ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা একটু দয়া করে দেখবেন, যেহেতু আপনাদের শেখার জন্য আমরা ভিডিওটি করতেছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একটা অ্যালার্ম দিচ্ছে। তো আপনারা প্রথমে আমাদের কাছ থেকে মেশিনটা নেওয়ার পরে আপনারা বলেন যে ভাই এটা অ্যালার্ম কেন দিচ্ছে। তা আসলে অ্যালার্ম দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার টেম্পারেচার জাস্ট আমি দেখানোর জন্য এখানে এগুলো কমিয়ে রেখেছি। তো এক এক সময় এক এক রকম থাকবে, এখানে তো নির্দিষ্ট সেট করাই থাকবে, বাট এখানে যদি অ্যাকুরেট যদি না থাকে তাহলে আপনাকে এইভাবে অ্যালার্ম দিবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যখন নিচে যা সেট করছে উপরে যখন যা অ্যাকুরেট হয়ে যাবে, তাপমাত্রা যখন অ্যাকুরেট হয়ে তখন এটা বন্ধ হয়ে যাবে, নিজে বন্ধ হয়ে যাবে। তারপর আপনাদের যদি আপনাদের বিরক্ত মনে হয়, তাহলে এই বাটনটাতে চাপ দিলে, জাস্ট এই উপর থেকে 3 নম্বর বাটনটাতে নিচে দুই অ্যারো চিহ্ন আছে, এটাতে চাপ দিলেই আপনারা এই সিগন্যালটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা এটাই বন্ধ করে দিবেন। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, মেশিনটি চালু করার পরে আপনারা দেখলেন যে ভিতরে দেখলেন এই পানির হয়তো কানেকশন দিয়ে দিলেন, এবার উপরে পানি ঢেলে দিলেন এবং এখানে পানি চলে আসলো, এবং এখানে আপনি পগারটা দিয়ে দিলেন। পগারটা দেওয়ার পর আমরা আমাদের কাস্টমারদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কথাগুলো বলছি, যেটা আমাদের কাস্টমাররা সবসময় ফেস করেন, এটাকে ওনারা প্রবলেম মনে করেন। তো সেটা হচ্ছে, এই যে এখন দেখেন এখানে পানি আছে, ফগার লাগানো দেওয়া আছে, তারপর ভিতরে সকেটে লাগানো আছে, বাট ফগার চলতেছে না। তো আপনারা অনেক সময় ইয়েটা খোলেন, দেখা যাচ্ছে চার্জার, ভিতরে যে চার্জারটি আছে এটি খোলেন, খুলে আপনারা বলেন ওইখানে টেস্টার দেন, টেস্টার লাগিয়ে দেখেন, তারপর ওইখানে লাইন নেই, তারপরে ফগারটিও চলে না। তো আপনারা হয়তো ভাবেন যে মনে হচ্ছে ফগারটি নষ্ট বা তার ডিসকানেক্ট হয়ে গেছে, কোন একটা প্রবলেম মনে করতেছেন, কিন্তু আসলে মূলত এখানে কিছুই না। এটা হচ্ছে, আপনারা বিষয়টা একটু বুঝবেন আশা করি। সেটা হচ্ছে যে এখানে যেমন এটা হচ্ছে আর্দ্রতা, এই আর্দ্রতা এখানে যা সেট করবেন এখানে তাই থাকবে। আশা করি আপনারা দেখতেছেন, এখানে যেমন এখানে আছে 60, এখানে আছে 67। তো এটা সিস্টেম হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে যা আপনারা সেট করেন তার থেকে 5 এখানে না কমবে। যেমন এখানে এখন 60 সেট করা আছে, এখানে যতক্ষণ পর্যন্ত 55 না আসবে ততক্ষণ পর্যন্ত এই ফগারটি চালু হবে না। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা এখানে যাই সেট করেন, আপনি যদি 75 সেট করেন, 80 সেট করেন, যাই সেট করেন, আর 60 সেট করেন, যেটাই সেট করেন, এখানে যতক্ষণ পর্যন্ত তার থেকে 5 না কমবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই ফগারটি চালু হবে না। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এটা হচ্ছে মূল কথা। তারপরে আমি আপনাদেরকে পরামর্শ দিব, বিশেষ করে বর্ষাকালে আপনারা টোটালি পানির কানেকশন, এই পাত্র এখানেও পানি দিবেন না, নিচেও পানি দিবেন না, বা এই ফগারটিও লাগাবেন না বর্ষাকালে। এগুলা সব খোলা রাখবেন। জাস্ট ডিম ফুটার 3 দিন আগে আপনারা কানেকশনটি দিয়ে দিবেন এবং পানি কেনা। তবে শীতকালে কিন্তু সবসময় লাগবে। তো আপনারা এটা কিভাবে আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের কখন প্রয়োজন হবে কখন প্রয়োজন হবে না? প্রথমত আপনারা মাথায় রাখবেন যে বর্ষাকালে 4, 5, 6 মাস পানি দেওয়া লাগে না, কিন্তু তারপরেও কখন দেওয়া লাগবে সেটা আপনারা কিভাবে বুঝবেন? যেমন এখানে আপনারা 60 সেট করা যদি থাকে, এখানে তো সবসময় 60 থাকবে, শুধু ফুটার 3 দিন আগে 75। তবে ফুটার 3 দিন আগে অবশ্যই আপনাদেরকে যখন 75 করে দেবেন, তখন কিন্তু 12 মাস আপনাদেরকে এখানে পানি রাখতে হবে। শুধু ফুটার 3 দিন আগে 3 দিন পর্যন্ত, 3 দিন, শেষের 3 দিন আপনাকে যে কোনো মাসে, শীতকাল হোক গরমকাল হোক, যে কোনো সময় আপনাদেরকে এখানে পানির কানেকশন দিতে হবে। শুধু একমাত্র বর্ষাকালে আপনাদের 3 দিন ব্যতীত পানি দিতে হবে না। তো সেটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা একটু কন্ট্রোলের দিকে খেয়াল রাখেন। যদি যেমন এখানে এখন 66 আছে, আপনারা যখন দেখবেন এখানে 55 নিচে নেমে যাচ্ছে, আপনার এখানে পানি নেই, বাট 55 নিচে নেমে যাচ্ছে, তখন আপনারা পানির কানেকশনটি মেশিনের সাথে দিয়ে দিবেন। পানির কানেকশনটি দিয়ে দিবেন, এখানে উপরে ড্রামে পানি ঢেলে দিবেন এবং নিচে এই ফগারটি লাগিয়ে দিবেন। তো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আছে আপনার 60, এখানে 67। এখন কিন্তু ফগারটি কিন্তু চলছে না, দেখেন। তো আমি এখন এখানে জাস্ট যেহেতু এখন আর্দ্রতা যা দরকার তার থেকে বেশি আছে, এই কারণে এটা চলছে না। বাট আমি এখন এটা একটু বাড়িয়ে দিব। যেমন ধরেন আপনার এখানে আমি সেট বাটনে চাপ দিলাম, চাপ দিয়ে এখন এই সিস্টেম আসছে, এখন এটা 60-এর আমি 75 করে দিলাম। আমি এখন 75 করে দিয়ে ওকেতে চাপ দিলাম, এখানে 75 হয়ে গেছে। দেখুন এখানে 75, এখানে 66। তার মানে এখানে যা প্রয়োজন তার থেকে এখানে অনেকটা কম আছে, যার ফলে এখানে কিন্তু অলরেডি ফগারটা আপনারা দেখতে পাচ্ছেন, ফগারটা কিন্তু চালু হয়ে গেছে।
ঠিক আছে। তারপর এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত 75 এখানে না হবে। তো এই কারণে এটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখালাম। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। যখন আবার এটা আবার কমে যাবে, যখন এটা আবার কম থাকবে তখন কিন্তু এটা চালু হবে না। আমি এখন আবার সাইড করে দিচ্ছি, দেখুন এখন অটোমেটিক এটা বন্ধ হয়ে গেছে। তার মানে এখানে যা প্রয়োজন তার থেকে এখানে 6, তার থেকে এখানে 6 বা যা বেশি আছে, যার ফলে এটা হচ্ছে না, চলছে না। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। এটা যদি 6 মাসও যদি না চলে তাও আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনারা তখনই মনে করবেন যে আপনাদের আর্দ্রতা বা মেশিনের প্রবলেম, যখন আপনারা দেখবেন এখানে 60 সেট করা আছে, কিন্তু এখানে 60 সেট করা আছে কিন্তু এখানে 55 নিচে নেমে গেছে, 50, 52 বা নিচে 50 নিচে যাই হোক, যে কোনো একটা ডিজিট এখানে আসছে, বাট এটা চলছে না। তখন আপনারা মনে করবেন হয়তো আপনাদের ফগারটা নষ্ট হয়েছে অথবা আপনার যে কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আপনারা মেশিন নেওয়ার পরে বা আপনার মেশিন পরিচালনা করতে গেলে আমাদের যে প্রশ্নটি করেন সেটা হচ্ছে যে দেখুন ভিতরে একটা ওভারহিট ফ্যান দেওয়া আছে, বাট এটি চলছে না। আপনারা বলেন যে ভাই এই ফ্যানটি তো আমি কখনোই চলতে দেখি না। তো আসলে এই ফ্যানটির কাজ হচ্ছে এটি 1 নম্বর ওভারহিট কন্ট্রোল করে, 2 নম্বর হচ্ছে এটি অক্সিজেন সরবরাহ করে। তো এটি অক্সিজেন সরবরাহ করবে আপনার প্রতি 90 মিনিট পর পর। আমরা যা সেট করি, কখনো আমরা 30 সেকেন্ড 35 সেকেন্ড, এর মেশিনের সাইজের উপর আমরা ডিপেন্ড করে আমরা এটা সেট করে দিই। আর ওভারহিটটা হবে যখন আপনার আমরা একটু দেখাই, সেটা হচ্ছে দেখুন এখানে 37.7 রয়েছে, এখানে আছে 35.9। তো যখন পর্যন্ত আপনার এখানে যা থাকবে, যেমন 37.7, এখানে যখন 37.9 হবে তখন শুধু 9 বা তার উপর তখনই শুধু ওভারহিট ফ্যানটা চালু হবে, এর আগে চালু হবে না। তো এটা যখন প্রয়োজন হয় তখনই চালু হবে। তো এটা যদি 2 মাসও যদি না চলে বা কখনো আপনি না চলতে দেখেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধু আপনি যদি তারপর আপনার সন্দেহ হয় যে আপনার ফ্যানটি নষ্ট হয়ে গেছে, তবে এই ফ্যানটি সাধারণত নষ্ট হয় না, যেহেতু এটা দেখা যায় বছরে 2-1 বার প্রতিদিন 10 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য চলে, সামান্য কিছু সময় চলে, এখানে ফ্যানটি কাটে না। তো আপনারা খেয়াল রাখবেন যে এখান থেকে যতক্ষণ পর্যন্ত এখানে ওভারহিটটা অতিরিক্ত হিট না হবে, অর্থাৎ 37.7, এখানে যতক্ষণ পর্যন্ত 37.9 হবে, অর্থাৎ এখানে যা সেট করবেন তার থেকে 0.2 যতক্ষণ উপরে না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই ফ্যানটি ওভারহিট ফ্যানটি চালু হবে না, ঠিক আছে। অতএব এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। তো আপনারাও আমাদের সবচেয়ে বেশি প্রশ্নটা করেন, সেটা হচ্ছে যে বা আপনাদের সবচেয়ে বেশি সন্দেহান থাকেন যে আপনাদের এই ট্রেটা ঘুরে না। এটা নিয়ে মেশিন নেওয়ার পরে প্রায় 80% কাস্টমার আমাদেরকে প্রশ্নটা করেন যে ভাই আমাদের ট্রেটা ঘুরে না। তো আসলে ট্রেটা ঘুরে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? এটা সিস্টেম হচ্ছে যে 90 মিনিট পর পর ঘুরবে, প্রতি 90 মিনিট পর পর ঘুরে। এর মধ্যে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎটা যদি ডিসকানেক্ট হয় তাহলে ট্রেটা আবার ঘোরা বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা আসলে একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা দয়া করে ভিডিওটা আপনাদের শিক্ষার জন্য যেহেতু ভিডিওটা তৈরি করতেছি, আপনারা আশা করি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো আপনারা কিভাবে বুঝুন যে আপনার মোটরটা ঠিক আছে কিনা বা ট্রেটি ঘুরে কিনা? আপনারা দেখুন এই সেট বাটনের নিচের যে বাটনটি, এই বাটনটি চেপে ধরবেন। চেপে ধরলে এই বাটনটি চেপে ধরলে দেখবেন যে ট্রেটি ঘুরে কিনা। দেখুন এখন ট্রেটি কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। বাটন এখন কিন্তু পিছনের দিকে যাচ্ছে। ছেড়ে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড পরে আবার চাপ দিবেন, দেখুন এখন কিন্তু সামনের দিকে আসতেছে, ঠিক আছে। একই বাটনে চাপ দিয়ে আবার ছেড়ে দিয়ে আবার চাপ দিলে সামনের দিকে আসবে। তো যদি এইভাবে আপনারা ম্যানুয়ালি যদি চাপ দেওয়ার পরে এটা ঘুরে, তাহলে আপনাদের মোটর ঠিক আছে, সব ঠিক আছে, এতে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনারা আসলে এটা নিয়ে অনেক সময় অনেক টেনশন করেন যে আমাদের মনে হয় মোটরটা চলে না বা সমস্যা। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। জাস্ট এটা দিয়ে আপনারা চেক করুন, যদি এটা দিয়ে ঘুরে তাহলে আপনি নিশ্চিত থাকেন 100% যে আপনার মোটর ঠিক আছে, আপনার ট্রেটি ঘুরে, ঠিক আছে। আপনার ট্রেটি ঘুরে আপনি 100% নিশ্চিত থাকেন। যদি না ঘুরে বা ঘুরতে যদি প্রবলেম হয় তাহলে বুঝুন যে মোটরের প্রবলেম, সেটা আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেটা আপনাদেরকে বলে দিব। এবং আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনারা এই দেখা যাচ্ছে মেশিনটা চালু করার পরে হঠাৎ করে দেখবেন যে লাইটটা অফ হয়ে গেছে, অর্থাৎ লাইটটা অফ হবে, এটা অটোমেটিক সিস্টেম, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা সিস্টেম। এটা যেমন এখানে আমরা 37.7 সেট করেছি, এখানে 37.7 হইলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন 37.5 যখন এখানে নেমে যাবে তখন অটোমেটিক লাইটটা আবার জ্বলে উঠবে। তো এটা জ্বলবে এবং নিভবে, এটাই হচ্ছে একটা সিস্টেম, এটা অটোমেটিক সিস্টেম। অর্থাৎ এটা নির্দিষ্ট একটা পরিমাণ টেম্পারেচারের মধ্যে স্টেবল থাকবে, যেটা ডিম ফোটার জন্য প্রয়োজন সেই টেম্পারেচার এই মেশিনটার মধ্যে থাকবে, এবং অতটুকু হওয়া পর্যন্ত লাইটটা জ্বলবে এবং হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে, আবার একটু কমে যাবে আবার জ্বলে উঠবে। তো অতএব এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো আমরা যা বললাম আশা করি ইনশাআল্লাহ এইসব কথাগুলো আপনারা মেনে চলবেন এবং এগুলো ফলো করবেন, আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।